चलिया तू चलिया की रानी कब आएगी तू आए। আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। আপনি গুগল ক্রোম থেকে ক্যাপকাট প্রো ভার্সনটাকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। এইখান থেকে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে। এখান থেকে প্রথমে আপনাকে একটা 8 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটোস অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে দিবেন। আপনার গ্যালারির সব ছবিগুলো এখানে একসাথে শো করবে। এইখান থেকে আপনার পছন্দের 6টা ছবি সিলেক্ট করে নেবেন। ইন্ট্রো ভিডিও এবং পছন্দের 6টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন দেখতে পারতেছেন, এখানের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে সবগুলো ক্যাপকাটের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে। এখন এখানে আমাদের প্রথমে একটা মিউজিক অ্যাড করতে হবে। তার জন্য নিচে অ্যাড অডিও লেখা আছে, এখানে ক্লিক করবেন। এইখান থেকে আপনি এক্সটেন্ড অপশনে ক্লিক করবেন। আপনার গ্যালারির সব ভিডিওগুলো এখানে শো করবে। এখান থেকে আপনাকে একটা 14 সেকেন্ডের ভিডিও সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করবেন। নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। এখন এখান থেকে আপনি নিচের লেয়ারটাকে একটু ডান দিকে দিয়ে দিকে আসবেন। এখান থেকে আপনি আপনার প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর এখান থেকে ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে এরকমভাবে জুম করে ফুল স্ক্রিন করবেন। যদি ছবিটা মাঝ বরাবর না থাকে আপনি হাত দিয়ে ধরে ডান দিক বা দিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে আপনি এদিকে চলে আসবেন। তারপর এখান থেকে আপনি নিচের লেয়ারটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে একটু জুম করে নেবেন, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। এখন এখান থেকে আপনার ছবির বিটস অনুযায়ী ছবিগুলোকে কাট করতে হবে। তার জন্য এখান থেকে প্রথম ছবিটার এদিকে এসে একটু লেয়ারটাকে ডান দিকে এদিকে আসবেন। এখান থেকে দেখতে পারতেছেন এখানের মধ্যে একটা অপশন আছে, এটা হচ্ছে প্রথম বিটস। এখানের মধ্যে আপনি সাদা দাগটাকে দাঁড় করাবেন। তারপর এখান থেকে ছবিটার লেয়ারে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি স্প্লিটে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবেন। তারপর আবার নিচের লেয়ারটাকে বাঁ দিকে একটু এদিকে আসবেন। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিটস, এখানে দেখতে পারতেছেন। এটা বরাবর আসবেন, ছবিটার লেয়ারে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্প্লিটে ক্লিক করে আপনি এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। ঠিক একইভাবে তারপরে বিটস হচ্ছে এখানের মধ্যে এটা হচ্ছে একদম কাছে। এরকম ভাবে এখান থেকে প্রত্যেকটা ছবিকে আপনি স্প্লিট করবেন। ছবির লেয়ারে ক্লিক করবেন, স্প্লিটে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবেন। আপনারা কিন্তু এখানে বিটস গুলো দেখতে পারতেছেন। এইগুলো যে বড় বড়গুলো এগুলো হচ্ছে আমাদের মিউজিকের বিটস। এই বরাবর এসে ছবিটার উপর ক্লিক করে স্প্লিটে ক্লিক করে ডিলিট করবেন, তাহলে আমাদের ছবির ডিউরেশন হিসাবে এখান থেকে সবগুলো ছবিকে ক্রপ করা হয়ে যাবে। তো এখান থেকে আমি সবগুলো ছবিকেই কেটে নিলাম। আর একদম লাস্টের যে ছবিটা আছে এটা একদম অডিওটার লেয়ার সমান করে দিবেন। এখান থেকে অডিওটার লেয়ার সমান বরাবর আসবেন, স্প্লিটে ক্লিক করে ডিলিটে ক্লিক করে দিবেন। তো এখানের মধ্যে আমাদের মিউজিকের বিটস অনুযায়ী ছবির ডিউরেশন বসানো হয়ে গেল। এখন এখান থেকে ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। তার জন্য আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, নিচে অ্যানিমেশন আছে এখানের মধ্যে আপনি ক্লিক করবেন। এইখান থেকে আপনি কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। তারপর এখানের মধ্যে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পারবেন। এখান থেকে আপনি জুম ওয়ানটাকে সিলেক্ট করবেন, এখানে দেখতে পারতেছেন জুম ওয়ান। এখান থেকে আপনি জুম ওয়ানটাকে সিলেক্ট করবেন। তারপরে নিচেই দেখতে পারবেন যে ছবির লেয়ারটা আছে, এটাকে বাঁ দিকে দিয়ে 2 নম্বর ছবিটা বরাবর যাবেন। এখান থেকে আপনি জুম ওয়ানটাকে সিলেক্ট করবেন। ঠিক একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিতে এই জুম ওয়ানটাকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমার সবগুলো ছবিতেই কিন্তু জুম ওয়ানটা সিলেক্ট করা হয়ে গেল। অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর নিচে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওইখানে চলে আসবেন। নিচে একটা ব্যাক বাটন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে আপনি ভিডিও ইফেক্টে ক্লিক করে দিবেন। এখানের মধ্যে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি ট্রেন্ডিং অপশনটাতেই থাকবেন। এইখানের মধ্যে আপনি হোয়াইট ফ্ল্যাশ 2 করে একটা ইফেক্ট পাবেন। এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে যদি ট্রেন্ডিং অপশনের মধ্যে হোয়াইট ফ্ল্যাশ 2 ইফেক্ট না থাকে, এখানে প্রো একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাকে সিলেক্ট করবেন। এখানের মধ্যে আপনারা পেয়ে যাবেন, যে দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে প্রথমেই আছে এটা প্রো ইফেক্ট, এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনি এটা লেয়ারের শেষ অংশ ধরে এটাকে বাড়িয়ে একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখান থেকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এইখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপর দেখতে পারতেছেন একটা ডাউনলোড আইকন আছে, এইখানের মধ্যে আপনি ক্লিক করে দিবেন।
এখানের মধ্যে আপনাকে একটু ওয়েট করতে হবে। 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। নিচে কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।